নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি তোমাদের সকলকে স্বাগত জানাতে। যারা নতুন আমার দর্শক তাদেরকে একদম গ্রেট 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 ওয়েলকাম, আর যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তারা তো আমার কাছেই আছো। তাহলে চলো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করি আজকের যে চ্যাপ্টারটার নাম হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন। চ্যাপ্টারটার কি নাম? পাইপ অ্যান্ড সিস্টার্ন। তো এই পাইপ অ্যান্ড সিস্টার্নের বেসিক আমরা অলরেডি করিয়ে দিয়েছি। যারা বেসিকটা করোনি তাদেরকে বলবো ভিডিওটা প্লিজ দেখে নেওয়ার পর গো টু বেসিক, তারপরে এই সমস্ত অঙ্কগুলো আবারও করে দেবে। কথা দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করার পর এতটুকুও ডাউট থাকবে না। তাহলে চলো আজকে বেসিক কাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব। তাহলে এই নল আর চৌবাচ্চা সেটা কি? সেটা যে টাইম অ্যান্ড ওয়ার্কের ভাই হচ্ছে নল আর চৌবাচ্চার অঙ্ক, তাই তো? কিরকম দেখো দেখাচ্ছি। এই কোশ্চেনটা এসছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলিমস 2020। তাহলে কি ধরনের কোশ্চেন আসছে আমরা বেসিক করতে করতে জেনে শিখেও যাবো পদ্ধতি, প্লাস প্রিভিয়াস ইয়ারও প্র্যাকটিস হয়ে যাবে। বলেছে কোনো নল দিয়ে, কোনো এক বন্ধু বা ভাই আমায় বলেছিলে যে ম্যাম আপনি বাংলায় কোশ্চেন পড়ুন, আজকে বাংলাতেই পুরো কোশ্চেনটা পড়বো। বলছে কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়, তবে 7.5 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করা যাবে? একদম সিম্পল ওয়েতে, কোনো প্রয়োজন নেই নল চৌবাচ্চার কনসেপ্ট। দেখো দেখতে এ নল, কিন্তু নর্মালি অঙ্ক হবে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। এটাই আমি শেখাতে চাই যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট আমি সেটাই করব। আমি কিন্তু গতানুগতিক জায়গা থেকে বেরিয়ে না ওই রকম ভাবেই করতে হবে, আরে কেন করব বস? যেভাবে করলে আমার সব থেকে সহজ হবে আমি সেভাবেই তোমাদের শেখাচ্ছি। আমি বলছি এভাবে করো, দেখো পরীক্ষা অনেক সহজে করতে পারবে। বলেছি 3 মিনিটে 1/3, তাই তো? তাহলে 3 মিনিটে কতটা 1/3 খালি হয়? মানে 1/3 পার্ট খালি হয়, তাই তো? তাহলে 1 মিনিটে কতটা খালি হবে? 1/3 মানে 1/9 পার্ট খালি হবে, তাই তো? কিভাবে এলো দেখিয়ে দিচ্ছি যাদের ডাউট থাকবে। 1/3/3 এটার মানে কি? 1/9। তাহলে বলছে 7.5 মিনিট মানে এখানে আমি যদি করি 15/2, কেননা 7 দুগুণে 14 প্লাস 1 15, তাহলে 15/2 মিনিটে কতটা খালি হবে? 1/9 ইন্টু 15/2, দ্যাটস ইট। কেল্লা ফতে 3 দিয়ে কাটো, 3 5 15, 3 3 9, তার মানে 5 6 হলো গিয়ে আনসার। তাহলে 5/6 অপশন সি পার্ট খালি হবে 7.5 মিনিটে। আশা করি কোনো রকম অসুবিধা নেই, একদম বেসিক কনসেপ্ট। আর বেসিক কোশ্চেন এসছে কোথায় দেখো? কনস্টেবল আর লেডি কনস্টেবল অফ 2020। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিটে এবং 16 মিনিটে পূর্ণ করে। খুব ভালো কথা। তাহলে দুটো পাইপ আছে, পাইপের নাম এ, পাইপের নাম বি। এই পাইপটি খালি করে কতক্ষণে? 12 মিনিটে। আর এই পাইপটি খালি করে কতক্ষণে? 16 মিনিটে। সরি, পূর্ণ করে। দুটি পাইপ একসাথে খোলা হয়, তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? কোশ্চেনটি এসছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল প্রিলিমিনারি 2019। তাহলে এই দুটোর এলসিএম কত? এবার দেখো টাইম অ্যান্ড ওয়ার্কে দুটোর এলসিএম করতাম, সেটা আমার কি বেরোতো? সেটা আমার টোটাল ওয়ার্ক বেরোতো, তাই তো? তাহলে এখানে যে এলসিএম করব কি বেরোবে? এটা আমার বেরোবে হচ্ছে টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। তাহলে 12 আর 16 এলসিএম কত? 12 আর 16 এলসিএম হচ্ছে 48। তাহলে এখানে 4, এখানে 3। ঠিক আছে। বলছে কি যদি দুটো পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? তার মানে কিছুক্ষণ পর বি পাইপকে বন্ধ রাখা হয়েছে, কিন্তু পাইপ এ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চলছে। আবার বলছে কি 9 মিনিটে পুরোটা ভর্তি হয়ে যাবে, তার মানে পুরো ট্যাঙ্কটা ভরতেও 9 মিনিট সময় লাগে, তাই তো? এই 9 মিনিটে বি কিন্তু বন্ধ হয়েছে, কিন্তু এ কি বন্ধ হয়েছে? না। তাহলে এর কন্ট্রিবিউশন কত? 4 ইউনিট, মানে এ পাইপের ক্যাপাসিটি কত? 4 ইউনিট ইন 1 মিনিট। তাহলে 1 মিনিটে যদি 4 ইউনিট ভরে 9 মিনিট তো চলেছে, 9 মিনিট এ পাইপটা পুরোটা চলেছে, 9 মিনিটে কত করবে? 4 9 36। তার মানে এটা কি পাইপ এর 9 মিনিটের কাজ, তাই তো? 9 মিনিটের। যদি বাদ দিয়ে দাও কত পড়ে থাকবে? 12। যদি বাদ দিয়ে দাও কত পড়ে থাকবে? 12। তাহলে
কি বলছে দেখো, যে এই যে 12 ইউনিটটা পড়ে রয়েছে, যদি দেখো পুরো 9 মিনিটে এর কাজটা আমি বাদ দিয়ে দিই, মানে এ পাইপের কন্ট্রিবিউশনটা বাদ দিয়ে দিই, যেটা পড়েছে সেটা বি করেছে, বি তো কিছুক্ষণ করেছিল, বি পাইপটা কিছুক্ষণ তো জল ভরেছিল, তাহলে বি পাইপের এফিসিয়েন্সি কত 3, তার মানে 3 ইউনিট ভরে, 3 ইউনিট ভরে কতক্ষণে 1 মিনিটে, তাহলে এই 12 ইউনিটটা ভরতে ওর কতক্ষণ সময় লেগেছিল 4 মিনিট, তাই তো 4 মিনিট। তার মানে বলেছে যে কতক্ষণ পরে, সরি, যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করেছে, বি পাইপটা দেখো 12 ইউনিট ভরেছে জল, কতক্ষণে 4 মিনিটে, মানে 4 মিনিট পর বি পাইপকে বন্ধ করে দেওয়া হয়েছে, অপশন ডি। ক্লিয়ার, অসুবিধা নেই। যদি বলতো কত আগে বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে 9 - 4 5 মিনিট আনসার হতো। কেন না, টোটাল কাজটা 9 মিনিট, যদিও 5 মিনিট মানে যদিও 4 মিনিটে ভর্তি করে দেয়, তার মানে 5 মিনিট আগে ওকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এটা তো জানতে চাইনি, বলেছে কতক্ষণ পর বন্ধ করা হবে। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে দেখো, একটি কল একটি চৌবাচ্চাকে 30 মিনিটে খালি করতে পারে, যেখানে দ্বিতীয় কল 20 মিনিটে চৌবাচ্চাটিকে খালি করতে পারে। দুটি কল একসঙ্গে খুলে দেওয়া হলো, তবে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ 2019। তাহলে দুটো ভর্তি করে যে কনসেপ্ট, দুটো খালি করারও সেই কনসেপ্ট, তাহলে কি টোটাল ওয়ার্ক, হ্যাঁ মাইনাসে কখন করি আমরা, যখন খোলা পাইপ মানে যেটা দিয়ে ভর্তি হয় ইনলেট পাইপ, আর যেটা দিয়ে জল বেরিয়ে যায় আউটলেট পাইপ, যদি একসাথে খোলা থাকে তখন আমি আউটলেটটাকে বোঝানোর জন্য মাইনাস দিই, কিন্তু দুটোই যদি বেরিয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি কি হবে, জল বেরিয়ে খালি হয়ে যাবে জলাধার। বলেছে একটি পাইপ যার নাম দিলাম এ 30 মিনিটে খালি করে, আর একটা বি যে 20 মিনিটে খালি করে, ঠিক আছে। এলসিএম 30 আর 20 এলসিএম কত 60, এখানে 2 এখানে 3, কি বেরোলো পাইপ এ এর এফিসিয়েন্সি পাইপ বি এর এফিসিয়েন্সি, কিন্তু দুটোই মাইনাসে মনে রাখতে হবে, কেন না দুটোই খালি করছে। তাহলে আমি প্রশ্ন অনুযায়ী বলতে পারি দুটো পাইপ যদি একসাথে চলে তাহলে 5 ইউনিট খালি করে 1 মিনিটে, তাহলে 60 ইউনিট খালি করবে কত মিনিটে 60/5, দ্যাট মিনস 12 মিনিটে দুটো পাইপ একসাথে যদি চলে খালি হয়ে যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। তো দেখো এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 4, খুব ভালো একটা কোশ্চেন। কিসে এসেছিল? কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স 2022। তাহলে বলেছে দেখো, একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয়, তাই তো? তার মানে এ এবং বি হচ্ছে ইনলেট আর সি হচ্ছে আউটলেট। তাহলে এ আর বি যথাক্রমে 72 এবং 90 মিনিটে কি হয় না ট্যাঙ্কটি ভর্তি করে, কিন্তু সি এর দেখো কিচ্ছু দেওয়া নেই। কি বলেছে, সবকটি পাইপ যখন একসাথে খোলা থাকে তখন 2 ঘন্টায় ট্যাঙ্কটা কি হয়ে যায়, ভর্তি হয়ে যায়। তার মানে এ প্লাস বি প্লাস সি যখন তিনটেই একসাথে চলতে থাকে তখন কি হয়ে যায়, 2 ঘন্টায় ভর্তি হয়। 2 ঘন্টা মানে কত 120 মিনিট, 2 ঘন্টা মানে কত 120 মিনিট। তাহলে এই তিনটের এলসিএম যেটা হবে কত হবে 360, এখানে কত 5, এখানে কত 4, এখানে 3, ঠিক আছে এই অবধি। এবার দেখো বলছে তিনটে পাইপ একসাথে তোমার চলতে শুরু করলো, তা কি না এ এবং বি একত্রে চলতে শুরু করলো 12 মিনিট, তারপরে বন্ধ করেছে, সি কে চালিয়েছে, সেটা আলাদা কথা। দেখো এ আর বি যদি একসাথে চলে তাহলে কত ইউনিট জল ভরে, 9 ইউনিট। তাহলে 12 মিনিটে কতটা জল ধরবে, 12 মিনিটে জল ধরবে হচ্ছে তোমার 9 12 108। তাহলে মাইনাস করে দিলে কি বেরোবে দেখো, এদিকে 2, এদিকে 5, এদিকে 2, 252, এতটা বাকি আছে। কিন্তু এবার কি করলো, সি কে মানে এ বি কে বন্ধ করে সি কে চালিয়ে দিল। সি একটা আউটলেট পাইপ, দেখো বুঝতেও পারবে এটা হচ্ছে এর এফিসিয়েন্সি, এটা বি এর এফিসিয়েন্সি। যদি এবিসি থেকে এ আর বি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কার এফিসিয়েন্সি পড়ে থাকে, সি এর এফিসিয়েন্সি পড়ে থাকবে। তাহলে এবিসি এর কত 3, এ আর বি এর কত দেখো তো, এ আর বি এর হচ্ছে 9। তাহলে 3 থেকে যদি 9 কে বাদ দিই তাহলে পড়ে থাকবে -6। এবার বলবে ম্যাম মাইনাস এলো তাহলে কি করব? আরে বাবা মাইনাসের নিয়ে কোনো সমস্যা নেই, মাইনাস এসছে মানে বুঝতে হবে ওটা আউটলেট পাইপ, আমরা তো জানি সি হচ্ছে আউটলেট পাইপ, তাই তো? এবার একটা কথা বলো, এতটা জল ভরা বাকি আছে, ঠিক আছে, এবার যেই নলটা দিয়ে জল আসছিল সেটা বন্ধ করে দিলাম, ঠিক খোলার নলটা চালু করলাম, তাহলে এটা কথা বলতো খোলার নলটা কি জল ভরবে? ভরবে না, সে খালি করবে।
করবে, কতটা খালি করবে বা কোনখানটা খালি করবে, যেটা ভরেছে। তার মানে এইটার আর কোনো কাজ নেই। আমার কাজ কি আছে, যতটা 12 মিনিটে ওরা ভরেছিল সেটাকেই ও খালি করতে শুরু করবে। এবার দেখো যার এফিসিয়েন্সি হচ্ছে 6, মানে 6 ইউনিট ভরে, সরি 6 ইউনিট খালি করে 1 মিনিটে। তার মানে 108 ইউনিট খালি করবে কত, 108/6। তাহলে 6 দিয়ে কাটো, 6 কে 6, 4 আর 8 আর নামবে 6 আসতে 48, মানে 18 মিনিটে সি পাইপটা চালানোর পর ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। এই জায়গাটাই বোঝার, এইটাতে কিন্তু কোনো কাজ নেই, মনে রাখবে, কেননা দুটো ইনলেটই বন্ধ করে দিয়েছে। তাহলে খালি হবে কোথা থেকে, খালি হবে যেটা ভর্তি হয়ে আছে সেটাই খালি হবে। আনসার হচ্ছে 18। ক্লিয়ার? নেক্সট, পাইপ এ এবং পাইপ বি ভর্তি করার পাইপ, যেখানে সি হচ্ছে অলমোস্ট সেম টাইপের। দেখো এটা করে দিলেও বুঝতে পারবে, 72, দেখো সংখ্যাটাও মনে হয় সেম দিয়েছে। যখন তিনটে পাইপ একসাথে খুলে দেওয়া আছে 2 ঘন্টায় পড়ে যায়, মানে সেম কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18 হচ্ছে আনসার। ক্লিয়ার? এটা কিসে এসেছিল, এসএসসি সিজিএল টিয়ার 2। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা দেখো বারংবার সেম ডেটা দিয়ে এসে গেছে। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কটা স্ক্রিনশট তুলে নাও, এইটার আনসার আমাকে করে জানাবে। ক্লিয়ার? এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে দিচ্ছি, যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে কোনো চ্যাপ্টারে। বেসিক কোনো চ্যাপ্টারে করতে চাইলে তোমরা ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অনেকেই বলেছে মিক্সচার এলিগেশন, তো মিক্সচার এলিগেশন তোমরা নেক্সট ডে থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটিকে শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। আর একটাই কথা, ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই।